হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটিভ স্কুল। এডুকেটিভ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পড়ে নেব। ক্লাস নাম্বার 7, এর আগে আমি 6টি ক্লাস করিয়েছি ভারতের ভূগোল থেকে। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে এসো। আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলো না। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে? না, গান্ডিকোটা ক্যানিয়ন, যেটি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত, অবস্থিত ড্যাশে, কোথায়? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি কেরল। গান্ডিকোটা ক্যানিয়ন, যেটি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত, অবস্থিত কোথায়? না অন্ধ্রপ্রদেশে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় যে ক্লক টাওয়ার থেকে? অপশান এ হামিরপুর, অপশান বি রামপুর, অপশান সি মির্জাপুর, অপশান ডি সম্বলপুর। ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় যে ক্লক টাওয়ার থেকে, সঠিক উত্তর হবে মির্জাপুর। পরবর্তী 3 নাম্বার, ভারতের ভৌগোলিক বিশিষ্টের নিরীক্ষে কয়াল কি? অপশান এ উত্তর পূর্বাংশের পলিমাটি সম্বন্ধিত ভূমি, অপশান বি পাত সঞ্চালনের ফলে গঠিত হ্রদ, অপশান সি বন্ধ জলাশয়, নাকি অপশান ডি হিমবাহ মৃত্তিকার পুরু অবক্ষেপ। ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্যের নিরীক্ষে কয়াল কি? সঠিক উত্তর হবে বন্ধ জলাশয়। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ অমরকণ্টক, অপশান বি জারগা, অপশান সি ধূপগড়, অপশান ডি দিলওয়ারা। ড্যাশ হলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে ধূপগড়। পরবর্তী 5 নাম্বার, আরাকু ভ্যালি নাম ট্যুরিস্ট স্পট দক্ষিণ ভারতের প্রদাও কোন শহরের নিকট অবস্থিত? অপশান এ মাদুরাই, অপশান বি কোচি, অপশান সি বিশাখাপত্তনম, নাকি অপশান ডি মাঙ্গালোর। আরাকু ভ্যালি নাম ট্যুরিস্ট স্পট দক্ষিণ ভারতের প্রদাও কোন শহরের নিকট অবস্থিত? সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম। পরবর্তী 6 নাম্বার, ভারতের পূর্ব উপকূলে বররা গুহা কোন পাহাড়ে অবস্থিত? অপশান এ হোসলে পাহাড়, অপশান বি নাগারি পাহাড়, অপশান সি অনন্তগিরি, অপশান ডি নালামালা পাহাড়। ভারতের পূর্ব উপকূলে বররা গুহা কোন পাহাড়ে অবস্থিত? সঠিক উত্তর হবে অনন্তগিরি। পরবর্তী 7 নাম্বার, গিরিপথ সম্পর্কিত নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? অপশান এ রোটাং সিকিম, অপশান বি লিপু লেক উত্তরাখণ্ড, অপশান সি রোমডিলা হিমাচল প্রদেশ, অপশান ডি নাথুলা অরুণাচল প্রদেশ। গিরিপথ সম্পর্কিত নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক এখানে হয়ে যাবে লিপু লেক উত্তরাখণ্ড। পরবর্তী 8 নাম্বার, কোন হ্রদে পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস অবস্থিত? অপশান এ চিল্কা হ্রদ, অপশান বি উলার হ্রদ, অপশান সি ডাল হ্রদ, নাকি অপশান ডি লোকটাক হ্রদ। কোন হ্রদে পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস অবস্থিত? সঠিক হবে ডাল হ্রদ। পরবর্তী 9 নাম্বার, ভারতের কোন অংশে পাটকই বুম পাহাড় অবস্থিত? অপশান এ উত্তরাংশে, অপশান বি
পশ্চিমাংশে অপশন সি, দক্ষিণাংশে নাকি অপশন ডি পূর্বাংশে? ভারতের কোন অংশে পাটকই বুম পাহাড় অবস্থিত? সঠিক উত্তর হবে পূর্বাংশে। পরবর্তী 10 নাম্বার, নীলগিরি পাহাড়ের দক্ষিণের শেষাংশে অবস্থিত গিরিপথ কোনটি? অপশান এ চোরলাঘাট গিরিপথ, অপশান বি পালাক্কাদ গিরিপথ, অপশান সি গরানঘাট গিরিপথ নাকি অপশান ডি মালসেজ গিরিপথ? নিম্নলিখিত পাহাড়ের দক্ষিণের শেষাংশে অবস্থিত গিরিপথ কোনটি? সঠিক উত্তর হবে পালাক্কাদ গিরিপথ। পরবর্তী 11 নাম্বার, নিম্নলিখিত কোন সমুদ্র সৈকতটি গোয়াতে অবস্থিত? অপশান এ পালোলেম, অপশান বি বারকালা, অপশান সি মেরিনা, অপশান ডি কুদলে। নিম্নলিখিত কোন সমুদ্র সৈকতটি গোয়াতে অবস্থিত? সঠিক উত্তর হবে পালোলেম। পরবর্তী 12 নাম্বার, সম্বর হ্রদ সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? অপশান এ এটি ভারতের সর্বোচ্চ হ্রদ, অপশান বি এটি উচ্চ গতি সম্পন্ন উল্কাপাতের কারণে সৃষ্ট, অপশান সি এটি আরব সাগরে পতিত হয়েছে, অপশান ডি এটি ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ। সঠিক উত্তর হবে এটি ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ। পরবর্তী 13 নাম্বার, নিম্নলিখিত কোন রাজ্যে বোমডিলা গিরিপথ অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি অসম নাকি অপশান ডি হিমাচল প্রদেশ? নিম্নলিখিত কোন রাজ্যে বোমডিলা গিরিপথ অবস্থিত? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। পরবর্তী 14 নাম্বার, নিম্নলিখিত কোনটি ভারতের মূল ভূখণ্ডের উপর দিয়ে বিস্তৃত? অপশান 1 নাম্বার মকর ক্রান্তি রেখা, 2 নাম্বার কর্কট ক্রান্তি রেখা, 3 নাম্বার নিরক্ষরেখা। অপশান এ 2 ও 3 উভয়, অপশান বি শুধুমাত্র 1, অপশান বি শুধুমাত্র 2 নাকি অপশান ডি 1 ও 2 উভয়? নিম্নলিখিত কোনটি ভারতের মূল ভূখণ্ডের উপর দিয়ে বিস্তৃত? সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী 15 নাম্বার, কোন রাজ্যে অনন্তগিরি পাহাড় অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তেলেঙ্গানা নাকি অপশান ডি কর্ণাটক? কোন রাজ্যে অনন্তগিরি পাহাড় অবস্থিত? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। পরবর্তী 16 নাম্বার, নিম্নলিখিত কোন গিরিপথটি পীর পাঞ্চাল পর্বতমালায় অবস্থিত? অপশান এ ফটুলা, অপশান বি জজিলা, অপশান সি বানিহাল, অপশান ডি খারদুংলা। নিম্নলিখিত কোন গিরিপথটি পীর পাঞ্চাল পর্বতমালায় অবস্থিত? সঠিক উত্তর হবে বানিহাল। পরবর্তী 17 নাম্বার, নিম্নলিখিত কোন স্থানটির উচ্চতা সর্বাধিক? অপশান এ পাটনা, অপশান বি কলকাতা, অপশান সি রানীক্ষেত, অপশান ডি মোরাদাবাদ। নিম্নলিখিত কোন স্থানটির উচ্চতা সর্বাধিক? সঠিক উত্তর হবে রানীক্ষেত। পরবর্তী 18 নাম্বার, দেওমালি হলো ড্যাশ এর সর্বোচ্চ শৃঙ্গ? অপশান এ অসম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার নাকি অপশান ডি উড়িষ্যা? দেওমালি হলো ড্যাশের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে উড়িষ্যা। পরবর্তী 19 নাম্বার, অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অংশে অবস্থিত? অপশান এ নেপাল, অপশান বি গারওয়াল, অপশান সি ভুটান নাকি অপশান ডি কুমায়ুন? অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অংশে অবস্থিত? সঠিক উত্তর হবে নেপাল। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, গুজরাটের উপদ্বীপীয় অংশের পূর্ব ও পশ্চিম প্রান্তের পাললিক শিলায় কোন সম্পদ পাওয়া যায়? অপশান এ মোনা, অপশান বি বক্সাইট, অপশান সি ম্যাঙ্গানিজ, অপশান ডি পেট্রোলিয়াম।
গুজরাটের উপদ্বীপীয় অংশের পূর্ব ও পশ্চিম প্রান্তের পাললিক শিলায় কোন সম্পদ পাওয়া যায়? সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম। পরবর্তী 21 নাম্বার, পশ্চিমঘাট পর্বতে পরিলক্ষিত কুমারী প্রকৃতপক্ষে কী ধরনের চাষ? অপশান এ বাগিচা কৃষি, অপশান বি উদ্যান পালন কৃষি, অপশান সি নিবিড় কৃষি, নাকি অপশান ডি প্রাচীন স্থানান্তর কৃষি। পশ্চিমঘাট পর্বতে পরিলক্ষিত কুমারী প্রকৃতপক্ষে কী ধরনের চাষ? সঠিক উত্তর হবে প্রাচীন স্থানান্তর কৃষি। পরবর্তী 22 নাম্বার, কোন মালভূমি যার গড় উচ্চতা 600 মিটার, উত্তরে সাতপুরা পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট নামে তিনটি পর্বত বেষ্টিত? অপশান এ মারওয়ান মালভূমি, অপশান বি মেঘালয় মালভূমি, অপশান সি দাক্ষিণাত্যের মালভূমি, নাকি অপশান ডি ছোটনাগপুর মালভূমি। কোন মালভূমি যার গড় উচ্চতা 600 মিটার, উত্তরে সাতপুরা পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট নামের তিনটি পর্বতে বেষ্টিত? সঠিক উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি। পরবর্তী 23 নাম্বার, পীর পাঞ্জাল পর্বতমালার 2832 মিটার উচ্চতায় অবস্থিত নিম্নলিখিত কোন গিরিপথটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের উপত্যকাকে বহির্হিমালয় ও দক্ষিণের সমতল ভূমির সাথে যুক্ত করেছে? অপশান এ মালা গিরিপথ, অপশান বি বানিহাল গিরিপথ, অপশান সি বারালাচা গিরিপথ, অপশান ডি জজিলা। পীর পাঞ্চাল পর্বতমালার 2832 মিটার উচ্চতায় অবস্থিত নিম্নলিখিত কোন গিরিপথটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের উপত্যকাকে বহির্হিমালয় ও দক্ষিণের সমতল ভূমির সাথে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে বানিহাল গিরিপথ। পরবর্তী 24 নাম্বার, হিমাচল হল হিমালয়ের একটি শ্রেণী, এটি অপর যে নামে পরিচিত? অপশান এ উত্তরতম শ্রেণী, অপশান বি অন্ত হিমালয়, অপশান সি মধ্য হিমালয়, নাকি অপশান ডি বহির হিমালয়। হিমাচল হল হিমালয়ের একটি শ্রেণী, এটি অপর যে নামে পরিচিত তা হল মধ্য হিমালয়। পরবর্তী 25 নাম্বার প্রশ্ন কি আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিইং অ্যান্ড মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? অপশান এ ডালহৌসি, অপশান বি গুলমার্গ, অপশান ডি মানালি, অপশান ডি উত্তর কাশী। সঠিক উত্তর হবে গুলমার্গ। পরবর্তী 26 নাম্বার, মধ্য হিমালয় ও শিবালিকের মধ্যে অবস্থিত উপত্যকাটি হল? অপশান এ ডুয়ার্স, অপশান বি তরাই, অপশান সি তেহরি, অপশান ডি দুন। সঠিক উত্তর হবে দুন। পরবর্তী 27 নাম্বার, ভারতের কোন অঞ্চলে কোটলি দুন ও পাটলি দুন অবস্থিত? অপশান এ উচ্চ হিমালয় ও শিবালিকের মাঝে, অপশান বি মধ্য হিমালয় ও বহির হিমালয়ের মাঝে, অপশান সি পূর্ব হিমালয় ও শিবালিকের মাঝে, অপশান ডি মধ্য হিমালয় ও শিবালিকের মাঝে। ভারতের কোন অঞ্চলে কোটলি দুন ও পাটলি দুন অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্য হিমালয় ও শিবালিকের মাঝে। পরবর্তী 28 নাম্বার, কোন পর্বতমালা যার বিস্তার প্রায় 1500 মাইল এবং যেটি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান ও নেপালের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? অপশান এ হিমালয় পর্বতমালা, অপশান বি পূর্বাঞ্চল পর্বতমালা, অপশান সি আরাবল্লী পর্বতমালা, নাকি অপশান ডি পীর পাঞ্চাল পর্বতমালা।
কোন পর্বতমালা যার বিস্তার প্রায় 1500 মাইল এবং যেটি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান ও নেপালের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? হিমালয় পর্বতমালা। পরবর্তী 29 নাম্বার, ফটুলা নামক গিরিপথ যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4108 মিটার উচ্চতায় অবস্থিত কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ বিন্দু? অপশান এ লাদাখ, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি হিমাচল প্রদেশ, নাকি অপশান ডি সিকিম? ফটুলা নামক গিরিপথ যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4108 মিটার উচ্চতায় অবস্থিত কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ বিন্দু? সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরবর্তী 30 নাম্বার, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ কেটু, অপশান বি আনাইমুদি, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, নাকি অপশান ডি কামেট? উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে আনাইমুদি। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান হলো এডুকেরিউ স্কুল। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে। তাছাড়াও পেয়ে যাবে কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারে ফ্রিতে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।